রবিন, দাগনভূঞাতে তো আছেন আপনি খুব সম্ভবত। গত কয়েকদিন আপনি এসব এলাকা দেখেছেন, তার সাথে আজকের যে পরিস্থিতি খুব বেশি পার্থক্য মনে হচ্ছে কিনা, এবং প্রত্যন্ত এলাকায় খাদ্য সংকট আসলে কতটা, সেটা একটু আমাদেরকে জানাবেন। আচ্ছা বলুন তো, পিওর বাঙালি চিনবেন কি করে? পিওর বাঙালি রান্নাঘরে থাকবে পিওর সরিষার তেল। এসিআই পিওর সরিষার তেল, পিওর বাঙালি ছাঁচ। আর বৃষ্টি খুব বেশি পার্থক্য আসলে বিগত কয়েকদিনের মতো বা আজকের চিত্রের সঙ্গে তুলনা করলে খুব বেশি পার্থক্য নেই এই কারণে যে খানিকটা পানি নেমেছে ঠিকই, কিন্তু বানভাসী মানুষের যেই ঘর বাড়ির যে পানি বা তলিয়ে যাওয়ার যে পানি, সেটি এখনও তলিয়েই আছে। অর্থাৎ যত ভিতরে যাবেন ততই মানুষের সেই তলিয়ে যাওয়ার পরিমাণ কিংবা কি পরিমাণ পানি আসলে ভাসিয়ে নিয়েছে মানুষকে, সেটি স্পষ্ট হয়। এবং তারা প্রত্যেকেই আশ্রয় নিয়েছেন আশ্রয় শিবিরে, আশ্রয় কেন্দ্রগুলোতে এখনও আশ্রয় নিতেই হচ্ছে, কেননা ঘরে ফেরার কোনো জো নেই, এখনও ঘর থেকে পানি নেমে যাওয়া হয়নি। অর্থাৎ বসবাস করার মতো সেই উপযোগিতা এখনও তৈরি হয়নি। যে যেখানে যেভাবে পেরেছেন সেভাবেই আসলে আশ্রয় নিয়েছেন, কিন্তু সেই আশ্রয় কেন্দ্রগুলো আসলে ঠিক অতটা নিরাপদ এখনও হয়ে উঠতে পারেনি অনেক ক্ষেত্রে। অর্থাৎ আশ্রয় কেন্দ্রগুলোতেও অনেক ক্ষেত্রে নিচতলায় পানি ঢুকে গেছে বা তলিয়ে আছে নিচতলা। উপরে উঁচু ভবন যেগুলো 4 তলা 5 তলা 6 তলা সেরকম কোনো ভবন শিক্ষা প্রতিষ্ঠান সেটা যদি মিলে, তাহলে সেক্ষেত্রে তারা সেখানটায় আশ্রয় নিচ্ছেন। এবং প্রত্যন্ত এলাকাগুলোতে বা দুর্গম যেসব বন্যাঞ্চল রয়েছে সেইখানটায় কিন্তু এত বড় ভবনও নেই। সেক্ষেত্রে তখন দোতলা 3 তলা যদি একটা ঘর মিলে, সেখানে একসঙ্গে 20-25টি পরিবার থাকার মতো উদাহরণও আছে। এবং সেই জায়গায় ত্রাণও পৌঁছাচ্ছে না, নিত্যপণ্য মিলছে না। এবং যখন নিত্যপণ্য না মিলে, তখন কিন্তু মানুষ নিজেরা রান্না করে যে কোনো রকমের বাঁচার চেষ্টা যে উঁচু ভবনে, সেইটাও হচ্ছে না। এবং শুকনো খাবার বা ত্রাণ সেটা পর্যাপ্ত পরিমাণে এখনও প্রান্তিক পর্যায়ে পৌঁছচ্ছে না, কেননা সেই যে পরিমাণ পানি সেখানটায় আসলে কোনো ধরনের ইঞ্জিন চালিত যান সড়ক দিয়ে আসলে সেখানে প্রবেশ করতে পারবে না। একমাত্র ভরসা নৌকা বা নৌযান, এবং সেটি ফেনীর ফুলগাজী, পরশুরাম, সোনাগাজী সেই সব জায়গায় যেমন অপ্রতুলতা ছিল, ভয়াবহ বিপর্যস্ত অবস্থার মধ্যেও, আর দাগনভূঞার এই অঞ্চলগুলোতে সেই অপ্রতুলতা আরও বেশি স্পষ্ট, কেননা এইদিকে কোনো ধরনের নৌযানই আমাদের চোখে পড়েনি। কেবলমাত্র ভেলায় চড়ে মানুষ নিজেদের রক্ষার চেষ্টা বা যাতায়াতের চেষ্টা, যোগাযোগের চেষ্টা সেটি যেমনটি করছেন, ঠিক তেমনি ভেলায় করে পানি এই নানান ধরনের ত্রাণ নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আর অন্যদিকে বিশুদ্ধ পানির যে সংকট, সেটি আরও বেশি প্রকট হয়েছে, আরও বেশি স্পষ্ট হয়েছে। পানিবাহিত নানান রোগ, সেসবের জন্য চাহিদা, নানান ধরনের ওষুধপত্রের, সেসব আরও বেশি স্পষ্ট হয়েছে। এবং সেই সংকটটা যে কতটা তীব্র, সেটি সাধারণ আমরা যখন পথ চলি, যখন আমাদের কাছে এসে তারা সেই সব চায়, তখন সেটা আরও বেশি স্পষ্ট হয় এবং এক ধরনের নিরুপায় অসহায় অবস্থা প্রকাশ পায়। আর প্রত্যন্ত অঞ্চলে এখন পর্যন্ত আসলে সাধারণ যে বানভাসী মানুষ, বিপর্যস্ত জনপদ, সেই সব জায়গায় কিন্তু কোনো ধরনের উদ্যোগ আমাদের চোখে পড়েনি। বৃষ্টি কোনো ধরনের উদ্যোগ চোখে পড়েনি। শুনছিলাম, আপনাকে অনেক ধন্যবাদ রবিন।